বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল। আমার আজকে এই জাতির জন্য সবচেয়ে দুঃখজনক একটি দিন, সবচেয়ে কলঙ্কজনক একটি দিন, যে দিনটি কে ভয়াল হিসেবে আমরা জ্ঞাত করি। এই কারণেই আজকে যে নেতাকে একটি সুযোগটি মহল হত্যা করেছিল, সেই নেতার সত্যি সত্যি যদি জন্ম না হতো, আজকে আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা পেতাম কি পেতাম না, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পেতাম কি পেতাম না, সেটা কিন্তু আজকে অনেক প্রশ্নের সম্মুখীন হতো। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি। উনি স্বাধীনতার পূর্ব কিন্তু উনি পাকিস্তান আর্মিতে যখন ছিলেন 1965 সালের ভারত যুদ্ধ কিন্তু উনি বিরোচিত ভূমিকা পালন করেছিলেন। উনি খেমকারুন যুদ্ধে উনি কোম্পানি কমান্ডার হিসেবে কিন্তু সেদিন ভারত বিরোধী যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কিন্তু উনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি আমরা শুধু স্বাধীনতার ঘোষক হিসেবে খ্যাত করি, তাকে ছোট করা হবে, তাকে অসম্মান করা হবে। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই একটি দুর্ভিক্ষ কবলিত জাতিকে স্বাধীন সম্পূর্ণ জাতি হিসেবে, একটি স্বনির্ভর আত্মস্বনির্ভর জাতি হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি সশরীরে যুদ্ধ করে দীর্ঘ 9 মাস এদেশের আবাল বৃদ্ধ জনতার সাথে যুদ্ধ করে তিনি আমাদেরকে উপহার দিয়েছিলেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ শেষে উনি কিন্তু বেড়াকে ফিরে গিয়েছিলেন। আজকের এই বাংলাদেশে আপনারা যদি বিশ্বাস করেন, স্বাধীনতার পর সর্বপ্রথম যে মানুষটি বৈষম্যর শিকার হয়েছিলেন তিনি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তৎকালীন বাঙালি অফিসারদের মধ্যে সিনিয়র অফিসার ছিলেন। স্বাধীনতা পরবর্তীকালে কিন্তু তাকে কিন্তু সেনা প্রদান করা হয়নি, তাকে উপসেনা প্রদান করা হয়েছিল। জেনারেল শফিউল্লাহ তিনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন, তিনি কিন্তু আর্মিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জুনিয়র ছিলেন। তারপরও একটি মহল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বকে, তার সততাকে, তার দৃঢ়তাকে অস্বীকার করে তাকে কিন্তু সেদিন বৈষম্যের শিকার হতে হয়েছিল। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু একজন আদর্শ সৈনিক হিসাবে, একজন দেশপ্রেমিক সেনা নায়ক হিসাবে তিনি কিন্তু যুদ্ধ শেষে উনি বেড়াকে ফিরে গিয়েছিলেন। ওনার জন্ম হয়েছিল এ জাতির ক্লান্তি লগ্নে যে কোনো দুঃসময়ে এ জাতির পাশে দাঁড়ানো।